জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কাল ভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। আজ আমি একটা সাধনার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, এই সমাজে এখন বাঁচতে গেলে সাধনা করা নিজেকে অবশ্যই প্রয়োজন। তো আমরা গৃহের মধ্যে বসে অনেকেই সাধনা করতে চাই, কিন্তু অনেক সময় দোনমনো হয়, ভয় পাই, সদ্গুরু পাই না, বা গুরু কেউ শেখাতেও চায় না আজকাল। আর সেই গুরু না পেলে কে শেখাবে আপনাকে? ভুল পথ মার্গদর্শন দেবে, তাতে আপনাদের কোনো আখের কোনো ভালো হবে না। আর কেউ কারুর সত্যি কথা বলতে গোপন তালিকা কেউ শেখায় না, আর জানলেও শেখায় না, আর বেশি অংশে জানেও না। আর যেটুকু জানে তারা শেখাতেও চায় না। তারা জানে যে আমার বিদ্যা আমি লোককে কেন দেবো, এরকম একটা ব্যাপার থাকে। তো এভাবে আর কতদিন চলতে পারে? এভাবে তো মানুষ বাঁচতে পারে না, না? তো এবার আপনারা সব জায়গায় পয়সা দিতে 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 আপনারাও ফেড আপ হচ্ছেন, তাও আপনাদের কোনো আখের কিছু কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না। কারণ নিজে যদি পড়াশুনো না জানেন, আপনি কত লোককে জিজ্ঞাসা করবেন, এই আমার চিঠি এসছে, চিঠিটা পড়ে দাও, এই বাসের নাম্বারটা বলো। সবসময় যদি একটা মানুষের কাছে যান, সে বিরক্তিপানা হয়। তো নিজেকেও শেখার, পড়াশুনো, এও তো একটা পড়াশুনোর জগৎ। তো আপনি যদি পড়াশুনো একেবারে এবিসিডিও না জানেন, অ ক খ না জানেন, তা আপনি একটা সেন্টেন্স যদি তৈরি না করতে পারেন, তা আপনাকে তো সেই মূর্খের খাতায় তোলা হয়, তাই না? তখন আপনাকে ছুটি ছুটি এর কাছে ওর কাছে ওর কাছে দৌড়াতে হয়। নিজেরও খারাপ লাগে যে কত লোকের কাছে আপনি যাবেন বলুন তো? একটা সামান্য চিঠি পড়ার ক্ষমতা নেই, একটা সামান্য বাসের নাম্বার দেখার ক্ষমতা নেই। তখন নিজেকে খুব কষ্ট লাগে, সত্যি কষ্ট লাগে। যদি আজ আমি পড়াশুনো জানতাম, লোকের কাছে যেতে হতো না, শিখতে হতো না। ভগবানকে ডাকার জন্য কোনো ভয় লাগে না। কেন লাগে না? ভগবানকে যখন আপনি ভুলভাবেও ডাকেন, ভগবান ক্ষমা করে দেয়। কেন জানেন? ভগবান জানে যে সত্যি এই ভক্ত আমার কাছে আসতে চাইছে, আমাকে ডাকতে চাইছে। কিন্তু এ ডাকতে পারছে না, কোনো একটা ভুল কারণে হয়তো ডাকতে পারছে না, বা এর কোনো সাপোর্ট নেই। ঈশ্বর সবসময় মঙ্গলময়, ঈশ্বর সবসময় ক্ষমা করে থাকেন। তো সেই জন্য আমি সবসময় বলবো, আপনারা সঠিক মার্গদর্শন পান, সঠিক রাস্তায় চলুন। আমি সবসময় সঠিক পথই আপনাদের দেখাবো। হ্যাঁ, কিন্তু কাকে আপনি আম আমি কি করি না করি, ব্যক্তিগত যে আমার অন্তরের কোনো কিছু সিক্রেট, এগুলো তো আমি কোনোদিনই কেউ বলবেও না। আর প্রকৃত যারা আছে তারা বলবে না। কারণ কেউ কারোর শক্তিকে কেউ দেখাতে পারে না। আর আমি সত্যি কথা, পোশাক, বিলাসিতা, এগুলো আমি বিশ্বাস করি না। আমি আমার কর্ম করি। কিন্তু ওই যে বললাম, বিশ্বাস আর ভক্তি না থাকলে কর্ম আসে না। কর্ম দ্বারাই আমি সবকিছু মনে করি এটাই ঠিক হবে। তো আমি কোনো গুরু ধরা বা কারো কাছে যাওয়া, এগুলো আমি ঠিক আগাগোড়াই আমার ঠিক ছিল না। আর আমি সত্যি কথা বলতে, আমি ছোটবেলা থেকে আধ্যাত্মিক জগতে মানে থাকা। তো যাই হোক, তো এবার আমি যেটা আপনাদের বলবো, আপনারা নিজে এমনই একটা সাধনার সিদ্ধি লাভ করুন, যে সাধনাটা করলে আপনাদের কাছে সর্বদেবদেবী আপনাদের কাছে আসবে। আর কোনো সাধনা লাগবে না। মানে একদম জিরো থেকে শুরু করুন। জিরো পাওয়ারকে যখন আপনারা বরফ তৈরি করে নেবেন, জিরো ডিগ্রিতে বরফ তৈরি হয়, সেই বরফটাকে আবার প্রয়োজনে আপনারা জল তৈরি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আপনারা জিরো থেকেই শুরু করুন। জিরোর ওপর কিছু আর হয় না। আমাদের এই ব্রহ্মাণ্ডটাই পুরো জিরো। তো জিরো থেকেই যখন আপনি শুরু করবেন, দেখবেন আপনি সব কিছু পাবেন। জিরো ছাড়া কিছু হয় না। প্রত্যেক সংখ্যায় কিন্তু জিরো আগে আসে। তো জিরো যদি না থাকে, তো জিরো না থাকলে কিছু হয় না। তো জিরো থেকে আপনারা সাধনা শুরু করুন এবং গারস্থ জীবনে শুরু করুন। যদি কেউ মনে করেন যে আপনারা গুরু পাচ্ছেন না, সৎ গুরু নেই, গুরু আপনারা কিছুতেই খুঁজে পাচ্ছেন না, ছেড়ে দিন, গুরুর দরকার নেই। গুরু কার মধ্যে আমরা দেখতে পাই? পৃথিবীতে যত গুরু আছে সবই একই গুরু, পরমাত্মা গুরু। সেই পরমাত্মার মধ্য থেকে সমস্ত গুরুর উৎপত্তি। তা গুরুই তিনি, যিনি আমাদের উপরে বসে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওনারাই গুরু।
তো ওনাদের মধ্যে আপনি সিলেক্ট করে নিন কাকে আপনারা গুরু বানাবেন। এরকম না যে আমি বিষ্ণুদেবকে ডাকছি মানে শিবকে ডাকা যাবে না, আমি শিবকে ডাকছি মানে বিষ্ণুদেবকে ডাকা যাবে না, ব্রহ্মাকে ডাকা যাবে না। এগুলো যদি ভেদাভেদ করে তাহলে সে আধ্যাত্মিক জগতের মানুষও নয়, একরকম মানে মূর্খের সমান। সে অন্ধকারে ডুবে থাকা মানুষ, সে তার মধ্যে সত্যি মানে এখনো জ্ঞানের আলো মানে তার মধ্যে সূর্যের আলোটা এখনো পড়েনি, সে অন্ধকারে থেকেই গেল। কারণ কে কোনো শক্তি একই থাকে, শক্তির কোনো ভেদাভেদ নেই। শক্তির কি কোনো রূপ আছে না বর্ণনা আছে না গুণ আছে, কিছুই নেই। শক্তি মানে শক্তি, একটা শক্তিপুঞ্জ, সবই তো স্বরূপ। তো যদি তাই হয়, বিশ্বাস করে থাকেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই এনারা গুরু, আবার এনারা একে অপরের পরিপূরক। তাই কাউকে ভেদাভেদ না করে আপনাদের যাকে মনে হয় যে আপনারা গুরু বলবেন, গুরু বলতে পারেন। গুরু হিসাবে তাদের থেকে দীক্ষা নিন। তাদের থেকে এবার দীক্ষা কিভাবে নিতে হয় সে আমার প্লেলিস্টের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। ইউটিউবে বলুন বা ফেসবুকে প্লেলিস্টে যখনই সার্চ করবেন এটা পেয়ে যাবেন যে শিব মন্ত্রে কীভাবে দীক্ষা নেওয়া হয়। গুরু মানে গুরুর নিয়ম কানুন সবই এক, যেভাবে শিব মন্ত্রে ওইভাবে বিষ্ণুদেবকে। আর গুরুকে তাকে যখনই দীক্ষা নেবেন পৈতে যেন অবশ্যই গুরুকে নিবেদন করবেন, পৈতে ছাড়া গুরু দীক্ষা হয় না। একবার কিন্তু এই দেবগুরু বানালে কিন্তু আপনারা পৃথিবীতে যতদিন বাঁচবেন আর কোনো দীক্ষাগুরু বানাতে পারবেন না। শিক্ষাগুরু হাজারও বানাতে পারবেন, শিক্ষাগুরু অনেক করতে পারবেন, দেবগুরু আর বানিয়ে নিলে আর কোনো দেহধারী গুরুকে আপনি কোনোদিন দেহধারী গুরুর থেকে আর দীক্ষা নিতে পারবেন না। তখন পঞ্চগুরু শিক্ষাগুরু অনেক কিছু করতে পারবেন, কিন্তু দীক্ষাগুরু একজনই হয়। দীক্ষাগুরু একের অধিক হলেই সে কিন্তু তার নরকেও তার ঠাঁই মেলে না। এটা আমার শিব পুরাণে পড়া মানে পড়েছি যেটা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, আপনারা দীক্ষা নিন। দীক্ষা নিয়ে আপনারা গৃহের মধ্যে বসে আপনারা একজন মানে শক্তিকে বাছুন, যে শক্তি সাধনা করলে আপনাদের মানে সর্বদেবদেবী আপনাদের কাছে চলে আসবে ডাকলে। মানে মানে আর কোথাও কিছু যেতে লাগবে না, ডাকতে লাগবে না, কোনো আলাদাভাবে করতে লাগবে না। এমনকি যদি মনে করেন আমি এই ভূত প্রেত জিন এই সেই আগডুম বাগডুম, আপনারা সাধক কিচ্ছু করতে লাগবে না। ভগবানের ঝুলিতে সব আছে। ওনার কাছে চাইলে কি না আছে, উনি ওইগুলোই তো পরিচালনা করেন। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের তন্ত্রগুরু আছে তাহলে অতি উত্তম, তাদের জন্য প্রয়োজন নেই। যাদের তন্ত্রগুরু নেই, যারা গুরু ধরতে পারছে না, গুরু কিভাবে দীক্ষা নেবেন, তাদের জন্য আমার বলা হচ্ছে। তো এবার গৃহের মধ্যে বসে আপনারা দীক্ষা গ্রহণ করে আপনারা নিয়ম নিষ্ঠার সঙ্গে একজন অন্তত সিদ্ধি লাভ করুন। আমি ভালো রাস্তা আপনাদের দেখাচ্ছি, যাতে না কোথাও যেতে হয় না ছুটতে হয়। নিজেকে সিদ্ধি করে নিন আগে, মানে এই দেহটাকে সিদ্ধ করুন, ভাত সিদ্ধ করে যেমন ওরা সিদ্ধ করে নিন, তবেই তো আপনারা বুঝবেন। না হলে কি বুঝবেন, কি বোঝাবো আপনাদের? ওই যদি দেহে কিছু না থাকে, আমাদের এই দেহের মধ্যেই সব মানে ইন্টারনেটটা আমাদের দেহের মতো, আমাদের দেহটা একটা ইন্টারনেট। মানে মোবাইল সার্চ করলে যেমন মোবাইলের মারফতে সব কিছু আমরা জানতে পারি, আমাদের দেহটাও এরকম একটা মোবাইল মনে করুন, মোবাইলের দ্বারাই আমরা সব কিছু পাই। তো এই দেহটাকে আর রিসার্চ করুন, রিসার্চ না করলে আপনি কি করে এর মধ্যে কানেকশানটা জোগাড় হবে, কানেকশানটা আগে তৈরি করুন। তো কাকে আপনারা সাধনা করবেন বুঝতে পারছেন না, তো তাই আপনাদের আমি আজকে বলছি ভগবান শঙ্কর হচ্ছে গুরুর গুরু, মহান গুরু, আদি যোগী। তো আদি যোগীকে কেউ যদি সাধনা করেন, প্রথমে আদি যোগীকে সাধনায় সিদ্ধি লাভ করুন, তারপরে মা দক্ষিণাকালীর সাধনা করুন। এই দুটো শক্তিকে যদি কোনোদিন কেউ জাগ্রত করতে পারেন, সাধনা সিদ্ধি করতে পারেন, তবে দেখবেন আপনাদের জীবনে সফলতা 100 কেন আমি 1000% আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন। যদি আমার কথা মিস হয়ে যায় কখনো, তা আপনারা আমাকে
কমেন্টে সেকশানে এসে গালাগালি দেবেন। আমি যা বলছি একদম সঠিক কথা বলছি। আপনারা এই দুটো শক্তিকে যদি আপনারা জাগ্রত করতে পারেন, দুটো শক্তিকে কন্ট্রোল করতে পারেন, আপনাদের কাছে আর কোনো শক্তির দরকার পড়ে না। তখন যে কোনো শক্তিকে আহ্বান করলে চলে আসবে। যে কোনো শক্তি, পৃথিবীর যে কোনো শক্তি, তখন আপনি চ এই দুটো শক্তিকে মেন জাগ্রত করে নিন। তারপরে আপনি সেই আম মা চণ্ডালকালীর ডাকুন, আর আম মানে যে কোনো উগ্র দেবদেবী, বাবা কালভৈরবকে ডাকুন, সব শক্তি আপনার কাছে চলে আসবে। তখন আর বেশি দিন সাধনা করতে লাগে না। ২১ দিন, ৪১ দিন এনাফ। কিন্তু এই দুটো সাধনা করতে গেলে আপনার কিন্তু বহুদিন সময় লেগে যায়। এই সাধনাগুলো করা মানে হয়তো আপনি ৪১ দিনে সিদ্ধি লাভ করবেন, কিন্তু আপনার রেগুলার অন্তত কমসে কম মিনিমাম ৫ বছর আপনার শুধু এই জপ তপ করতে করতে চলে যাবে। অত সহজে কিন্তু এই সাত্ত্বিক সাধনা, এটা সম্পূর্ণ সাত্ত্বিক সাধনা। যার জন্য এই সাধনাটা সিদ্ধি করতে গেলে সময় লাগে। ৫ বছর, কারো ১০ বছর লেগে যায়। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আমাকে এক মনোযোগী আপনারা শুধু মহামন্ত্র জপ করবেন, পঞ্চাক্ষর মন্ত্র যেটা, সেই মন্ত্র দ্বারা সিদ্ধি করুন। সেই মন্ত্র সিদ্ধি করার পরে মা দক্ষিণাকালীর সিদ্ধি করুন। মা দক্ষিণাকালীর সিদ্ধি বেশি দিন লাগে না, ৫ মাস ৬ মাসে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এই সাধনা, কারণ শিব সাধনা মানে শক্তি সাধনা আপনাকে করতে হবে। সে বিষ্ণু সাধনা করলেও লক্ষ্মী সাধনা করতে হবে। এইরকম মানে শক্তি সাধনা ছাড়া কোনো সফলতা পাওয়া যায় না। তো শিবকে যদি সাধনা করেন, করে আপনারা আগে পঞ্চাক্ষর মন্ত্র ১০ লাখ ২০ লাখ মন্ত্র জপ করে আপনারা একদম সিদ্ধি করে নিন। এমন সিদ্ধি করুন, আপনাদের দেহটাকে সিদ্ধ করে ফেলুন, ভাতের মতন নরম করে ফেলুন, যেটা সিদ্ধি হয়ে গেলে আর দ্বিতীয়বার যেন কাউকে ডাকার জন্য খুঁজতে হয় না। অটোমেটিকলি আপনি যাকে ডাকবেন তারাই আসবে। কারণ এই দুই শক্তি থেকে মানে সমস্ত কিছু সৃষ্টি, শুরু শেষ, মানে যা কিছু এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ। তো এই সাধনা যদি আপনারা করে জাগ্রত করেন, এই সাধনা কোনো উল্টো এফেক্ট নেই, কোনো ভয় নেই, কারণ নেই। আপনারা যারা অনেকে আছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেয়, দিনরাত তো খেতে, শুতে, বসতে মালা জপ করছে, কি তাদের উপরে উল্টো এফেক্ট হচ্ছে? হচ্ছে না। ঠিক শিব সাধনাও এরকম। হ্যাঁ, শিব সাধনার কিছু নিয়ম নীতি থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বাসি কাপড় পরে যেখানে সেখানে বসে জপ করা যায় না, রুদ্রাক্ষের মালা যখন তখন ধরা যায় না, বা শিব সাধনা করতে গেলে আপনি মাছ খেলেও হয়তো মুরগির মাংস খেতে পারবেন না, বা আম বা পেঁয়াজটা খেতে পারবেন না। মানে শিব সাধনা যারা করে পেঁয়াজ কিন্তু খেতে পারে না। পেঁয়াজ একদম নিষিদ্ধ। আবার এবার একদম যারা অটোমেটিক যখন আপনার দেহের মধ্যে শক্তি চলে আসবে, একদম দেব কৃপা পড়ে যাবে, গুরুর কৃপা পড়ে যাবে, যখনই ভগবান শঙ্করের কৃপা পড়ে যাবে অটোমেটিক এমনি, তখন নিজে থেকে আপনার মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সব ত্যাগ হয়ে যাবে। তখন আর নিজে থেকে কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষা নেয় তারা কি সবাই কি মাছ, মাংস ত্যাগ করে দিয়ে তুলসীর মালা গলায় পরে বসে থাকে? অনেকে তুলসীর মালা ধারণ করে একাদশীও করছে, আবার মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সবই খাচ্ছে। এরকম যখন আবার তাদের উপরে বিষ্ণুদেবের কৃপা পড়ে যায়, তারা কিন্তু আস্তে আস্তে শেষ জীবনে গিয়ে হলেও ত্যাগ করে দিচ্ছে, কারণ তাদের উপর কৃপা চলে আসে। অটোমেটিক নিজে থেকে যেটা ছাড়িয়ে যাবে সেটা জানবেন আপনার ঈশ্বরের কৃপা। তখন অত খিদে থাকবে না, হয়তো দিনে একবার খাবেন। তখন দেখবেন আপনার ভগবানকে সেবা না দিয়ে কোনো কিছু খেতে গেলে খারাপ লাগবে, আর ভালোও লাগবে না। তখন খিদে জাতীয় জিনিসটা অত বেশি থাকবে না, লোভ থাকবে না ভিতরে, লোভ বিলাসিতাও থাকবে না। আস্তে আস্তে বিলাসিতাও ত্যাগ হয়ে যাবে। আর ওই গুরুই আপনাকে সব বলে দেবে যে কি করতে হবে, না করতে হবে, সঠিক রাস্তা দেখিয়ে দেবে। কোনো কারোর কাছে যেতে লাগবে না, দেখিয়ে দেবে। হ্যাঁ, এবার আপনি শিক্ষাগুরু ধরতে পারেন। শিক্ষাগুরু ধরবেন বলে এই না তার সঙ্গে আপনার শক্তির কথা সমস্ত কিছু উজাড় করে বলে দেবেন, সেটা বলবেন না। কারণ দেখুন, সবাই কিন্তু যে ভালো হবে তাও না। আপনাকে অনেক যতই ভালো কথা বলুক, কিন্তু কখনো নিজের মনের কথা বলবেন না। শিক্ষাগুরু থেকে শিখুন, জানুন কি বলতে চাইছে, কি করতে চাইছে, কিন্তু নিজের গোপন কথা কখনো কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনার শক্তি নষ্ট হয়ে যাবে একদম 100%। তো এইভাবে
আপনারা দুটো সাধনা করে আগে সিদ্ধি লাভ করুন, করার পরে যে কোনো মন্ত্রতন্ত্র যাই করুন আপনাদের বেশি ঘাঁটতে লাগবে না। এবার দেখুন আপনাদের সংসার জীবনে ব্যস্ততার মধ্য দিয়ে হয়তো আপনারা ঠিক মতন জপ-তপ করতে পারছেন না। ঠিক আছে, আপনারা সোমবার ধরে করুন, বিশেষ দিন দেখে জপ করুন, তখন যখন সাধনা ভগবানও জানে, বা এক টাইমে হলেও আপনারা একটু জপ-তপ করুন শক্তিটা জাগ্রত রাখার জন্য। এভাবে যদি আপনারা সিদ্ধি লাভ করেন গৃহের মধ্যে বসে, তা আপনাদের কোনোদিন কোনো আঁখের ক্ষতি হবে না এবং আপনাদের কারুর কাছে দৌড়াতে হবে না, কিচ্ছু করতে লাগবে না। সেই ভগবানই আপনার রাস্তা দেখাবেন, উনিই আপনার সব বলে দেবেন যে এই কর। আপনার ভিতরেই আছে আপনার সব মানে কারুকার্য, কোথাও যেতে লাগে না। যদি সত্যি যদি আপনার গুরু মানে দেবগুরু হয়ে থাকে, বা আপনার যাকে আপনি সাধনা সিদ্ধি লাভ করছেন উনিই আপনার সব মন্ত্রতন্ত্র যা আছে সব বলে দেবে, যেগুলো আপনি কোনোদিন এই পৃথিবীর হিসাবের খাতার বাইরে থাকবে। মানুষের উপকার হবে, ভুলভাল কিছু হবে না। যেটা স্বয়ং ভগবানের থেকে পাওয়া হয় সেটা সঠিক জিনিস, সঠিক কিছু। আমরা যে আমাদের প্রত্যেকটা ব্রেন পরিচালনা করছি এটাও কিন্তু আমাদের একটা গড পাওয়ার, এটাও কিন্তু আমাদের সব কিছু ঈশ্বরই পরিচালনা করে। তাহলে তাই যদি না হতো তাহলে কেউ ডাক্তার হচ্ছে কেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেন, কেউ সায়েন্টিস্ট হচ্ছে কেন, সবাই তো তাহলে একইভাবে হতো। আবার কেউ দেখুন দিন মজুরি খেটে দিন চলে যাচ্ছে, আবার কেউ দেখুন সব বাজারে সবজি বিক্রি করছে, এরকম বিভিন্ন বিভিন্ন সবাই সবার প্রয়োজন হয়। কেউ যে চাষি যদি না থাকতো, চাষবাস হতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না। যদি বিক্রেতা না থাকতো তাহলে আদান প্রদান হতো না, মানুষও তাতেও ডিপেন্ডেন্ট। সব কিছুর ওপর একে অপরের ওপর ডিপেন্ডেন্ট এই সমাজে। তাই বাঁচতে গেলে এগুলো করতে হবে। তাই আমি আপনাদের সঠিক পথ দেখাচ্ছি যে আপনারা নিজেরা সাধনা করুন, সাধনা করে নিজেরা নিজেদের মতো বাঁচতে শিখুন। অন্যের ওপরে কেউ ডিপেন্ডেন্ট হবেন না। অন্যের ওপর ডিপেন্ডেন্ট হলে বেশিক্ষণ বেঁচে থাকা যায় না। তখন ওই হাই হাই করে বেড়াতে হয় যে কোথায় গেলে তান্ত্রিক পাবো, কোথায় গেলে ভালো কাউকে পাবো। সে ভালো তো কাউকে পান না, শুধু পড়ে পড়ে খারাপ লোকের পাল্লায় পড়ে আপনাদের জীবনটা আরও বরবাদি হতে থাকে। মসজিদে যাবেন একরকম বলবে, মন্দিরে যাবেন একরকম বলবে, মানে বিভিন্ন তান্ত্রিকের কাছে যত যাবেন আপনাদের খারাপ জিনিসগুলো জড়িয়ে ঘরে নিয়ে চলে আসবেন, আরও ক্ষতি হতে থাকবে। খারাপের ওপর খারাপ হতেই থাকবে, খারাপের ওপর খারাপ হতেই থাকবে। কেন, এক একজন এক এক তালিকায় কাজ করছে, সেইগুলো তো আপনার মধ্যেই চেপে যাচ্ছে, আর ওগুলোই আপনি আরও ছাড়াতে পারছেন না। মাকড়সার জালের মতন জড়িয়ে যাচ্ছে, সেই মাকড়সার জাল কাটার রাস্তা খুঁজে পাবেন না। তাই নিজেরা তৈরি হয়ে যান। তো যাই হোক ভিউয়ার্স, যদি সত্যি আমার এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার কথাগুলো মনে রেখে চলবেন, আর সেটাই করার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকলে, সুস্থ থাকলে সেটাই ভালো। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানুক, সবাই সবার পাশে থাকুন, সবাইকে উপকার করুন। জয় বাবা কালভৈরব। আপনারা সকলেই ভালো থাকবেন।